জাহাঙ্গীর সাংবাদিক, উনি আমাদের এলাকায় থাকেন। উনি একটা ভালো ছেলে। ওনাকে যারা আজকে কতদিন, এই 2-3 দিন হয়েছে, তার উপরে হামলা করে, তাকে ইট দিয়া পেটের মধ্যে আঘাত করে, তারপরে তার বুকের ভিতরে ইট দিয়া বাড়ি দিচ্ছে। সে বুকে তার রক্ত জমা হয়ে রয়েছে। সেই ছেলেটা আজকে হাসপাতালে। আজকে আমরা সেই ছেলের জন্য সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা প্রশাসন আছে, তারা কেন অ্যারেস্ট হইতেছে না? কেন আমাদের ছেলেটা, ভালো ছেলেটা কেন আজকে হাসপাতালে লড়াই করতেছে? আমরা কেন এলাকায় থাকতে পারি না? কোন একটা ভাড়া দিতে পারি না? এই সন্ত্রাসীদের কারণে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে আসে, আইন আমাদের এলাকায় মহিলাদেরকে অত্যাচার করে, মেয়েদের পালে নির্যাতন করে। কেন? সেটা আমরা বিচার চাই, আমরা বাঁচতে চাই। আমরা সব মহিলারা একত্রিত আজকে হয়েছি। আমরা প্রশাসনের কাছে আমরা এটা জবাব চাই। আর যারা মনে করেন সন্ত্রাসী যারা আছে, তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আমরা তার বিরুদ্ধে আমরা আজকে, তারা কেন বাইরে বাইরে ঘুরতেছে? কেন তারা অন্যায় করে? তারা আমরা কইরা কেন তারা আজকে বড় বড় বুক খুলে এলাকায় হাঁটে? আমরা কেন বিচার কেন পাই না? সেটার বিচার আমরা চাই। দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক, ওনার উপরে গত 17 তারিখে একটা অতর্কিত ভাবে একটা হামলা হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজির উপরে। হ্যাঁ, ওনারা আমার ভাইকে জখম করে এখন বর্তমানে হসপিটালে আছে ভর্তি। ওনার এর বিচার আমরা বিচার চাচ্ছি। এই সন্ত্রাসী বাহিনী, এই ইয়াসিন গংদের এখনো তারা বাহিরে। ওনাদের আমার ভাই হসপিটাল আছে, এখনো সে কেন বাহিরে? এর বিচার আমরা চাই এবং খুব দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের দাবি। আমরা এলাকাবাসী হিসাবে এই জায়গায় মানববন্ধন করার হয়েছে। ভাইয়ের এখনো অনেক হুমকি দামকি আসছে, অনেক ভাবে অতর্কিত ভাবে হুমকি দিচ্ছে। তারা বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, ফোনে, মেসেজে, অনেকভাবেই তারা ফেসবুকে অনেকভাবেই হুমকি দেওয়া হইতেছে বিভিন্ন লোকের মাধ্যমে। তারপরে এখন এই আইন প্রশাসন এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। সাংবাদিক তারে ধরিয়া এই গাছে, আমার গাছের বিয়ে দুর্নীতি করে, আবার হিরা ধরেন মারধর করে, এরা ধরেন মারতে মারতে ইয়ে করে লাইছে, ইট মেলেয়া বা বুক ভেঙে লাইছে, বা আপনার এই পেটে বিছা সিনায় মাথা বাড়িয়েছে, বাইরিয়া একবারে তারে আহত করছে, হাসপাতাল ভর্তি হয়েছে, গুরুত্বপূর্ণ ভর্তি হয়েছে। এই মানে তারা যে বাইরেই আছে, তারা তো কেউ অ্যারেস্ট করে নাই, তারা তো কেউ এখনো অ্যারেস্ট হয় নাই, তারা সব বাইরে আছে। আমার ছেলে তো মেডিকেল আছে, এমন তো কেউ আয়া দেখাও নাই, এমন তথ্য তালাইশল হয় নাই, এমন কেউ দেখাও নাই, শুনেও নাই। সন্ত্রাসীরা এখনো বাইরে তারা ঘোরাফেরা করে, ওফেং ঘুরে তারা ঘুরতে আসে, তারা ধরা ফরা হয় না সন্ত্রাসী করে। ভালো ছেলে এবং এলাকায় খুব ভালো নাম করা সাংবাদিক পরিচিত। তাই ওনার উপরে গত 17 তারিখে সন্ত্রাসীরা, ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে হামলা চালাইয়া ওর পেটে আঘাত করছে, হাড়ে সমস্যা হয়েছে, তারপরে আবার মাথায়, পিঠে অনেক অসুস্থ। উনি এখনো হাসপাতালে। ওনাকে যারা এই করছে ইয়াসিন বাহিনীরা, তারা এখনো কেউই অ্যারেস্ট হয় নাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আমরা দেখতে পাই নাই এখনো। আমরা এলাকাবাসী সবাই এর বিচার চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চাই এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক।